আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আজকে আমরা ঘুরে দেখব হচ্ছে বুকিত বিন্তাং, যেটা মালয়েশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ট্রায়াঙ্গল বলা চলে। বিশেষ করে যারা ঘুরতে আসে বা ভ্রমণ পিপাসুলো। মনে হচ্ছে বৃষ্টি হবে একটু পরে। এটা অনেকটা ভাইব্রেন্ট একটা জায়গা। আজকে রাত্রে আমরা ঘুরে ঘুরে দেখবো। এখানে আর কি কোনো ধরনের গান প্রদর্শন করতেছে ওরা। উপরে এটা হচ্ছে মেট্রো রেল, আর এখানে অনেক নামি দামি সব ধরনের শপিং মল বা শপিং কমপ্লেক্স। এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা ম্যাকডোনাল্ডস। তো এই বিয়ারের সাথে অনেকেই টাকা দিয়ে ছবি তোলে। সো এখান দিয়ে সামনেটা গেলে হচ্ছে প্যাভিলিয়ন, আর একটা জনপ্রিয় একটা মল। সো এই দিকটা আজকে আমরা না যাব, আমরা যাব হচ্ছে এখানে একটা মার্কেট আছে, এটা হচ্ছে টুরিস্ট বাস। অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা, আপনি ঘুরে দেখতে পারবেন। একটু পরে আমরা এটা রাস্তাটা পার হব। হ্যাঁ, এখনই দেখবেন যে মানুষ কীভাবে দৌড়ই যায় বা খুব অল্প সময়ের মধ্যে। আমরা এখন রাস্তাটা পার হব। সেটা অনেকটা জাপানের একটা রাস্তা আছে, সেটা অনেকটা জাপানের একটা রাস্তা আছে, ওটার আদলে তৈরি করা হয়েছে। সো অনেকে যারা ঘুরতে আসবেন, এই ম্যাকডোনাল্ডসের উপর এখানটায় বসলে অনেক ভালো ভিউ পাওয়া যায়, বিশেষ করে রাতের দৃশ্যটা। সো এই আঙ্কেলও ভিডিও করতেছে, ব্লগ তৈরি করতেছে মনে হচ্ছে। তো এই ধরনের ব্যান্ড সঙ্গীত প্রায় দেখা যায় এখানে, বিশেষ করে ইন্দোনেশিয়ান বা লোকাল যে সঙ্গীত শিল্পীরা আছে তারা। আর এখানে ওদের এই আনুষঙ্গিক কিছু প্রসাধনী আছে যেগুলো ওরা বিক্রি করে। অনেক হিউজ ক্রাউড। সেখানে অনেকটা হাতে মেহেদি করা যায়। দামটা প্রায় কত, ডিজাইন অনুযায়ী 30 টাকা 50 টাকা, এক একটা এক এক রকম। টাকা বলতে রিঙ্গিত বোঝাচ্ছি আমি। এখানে একটা পেইন্ট দাম আর কি, হ্যাঁ, বিক্রি করে। সো এর নিচেরটাই হচ্ছে একটা মল আছে, যেটা হচ্ছে নাম লয়ার প্লাজা। এখানকার সব থেকে বড় কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে জালান আলোর, যেটার নাম হচ্ছে অনেকটা আর কি এখানকার সব ধরনের স্ট্রিট ফুড যেটা আছে সেটা আপনি শহরের মধ্যে পেয়ে যাবেন এখানেই। আর এই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কেল টাওয়ার। এখানে ঘাটা অনেকটা বিপজ্জনক, বিশেষ করে মোটর সাইকেল যখন তখন চলে আসতে পারে। সো এই পিছনে ওটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে কেল টাওয়ার। ওই টাওয়ারের ভিডিও আমি প্রকাশ করবো ভেরি সুন। সো আমি ওখানে গিয়েছিলাম কিছুদিন আগে। ওখানে কীভাবে যাবেন, কত খরচ হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে ভালো ধারণা দিব। আর এখানে যেটা বিক্রি হচ্ছে এটা হচ্ছে ওদের জাতীয় ফল জোরিয়াম, অ্যান্ড হুইচ আর কোয়াইট এক্সপেন্সিভ। মোটামুটি ভালো মানেরগুলো প্রায় 50 রিঙ্গিতের মতো পড়বে আপনার দাম। সো এটা হচ্ছে জালান আলোর। মোটামুটি বৃষ্টি হচ্ছে বা আসবে খুব শীঘ্রই। সো আমরা চেষ্টা করবো ভিতরে ঢোকার আর দেখার যে মধ্যে কী কী আছে। তো মূলত এখানে অনেক ধরনের ফল বা ফ্রুটস পাওয়া যায় এখানকার। এটা বলে রামবুতান।
অনেক ধরনের ফল, 15 টাকা কেজি, 15 টাকা কেজি। আর এগুলো হচ্ছে সি ফুড টাইপের বারবিকিউ। সেখানে আসলে মিক্স আছে, হালাল নন হালাল। সো এরা যখন আসবেন, যদি এটা আপনাদের একটা রিজন হয় তাহলে দেখে শুনে খাবেন। সো এটা হচ্ছে জ্যাকফ্রুট বা থাই যে জনপ্রিয় একটা খাবার আছে, ম্যাঙ্গো স্টিকি রাইস, এখানে এগুলো পাওয়া যায়। আর এখানকার দেখেন যেটা বলতেছিলাম, যেগুলোর দাম কিন্তু মোটামুটি ভালো। মোসাংকিং প্রায় 45 রিঙ্গিত, 58 রিঙ্গিত, 60 রিঙ্গিত, সো অ্যাভারেজ 50 রিঙ্গিত ফর এ গুড কোয়ালিটি অফ ডুরিয়ান। আর এখানে হচ্ছে কোকোনাট বিক্রি করতেছে 7 রিঙ্গিত করে, যদি এর থেকে একটু দূরে প্রায় 5-6 রিঙ্গিতে পাওয়া যায়। তো এখানে টুরিস্ট স্পট হিসাবে এই দামটা একটু বেশি, তো খুব যে বেশি অতিরিক্ত তা না। সো 7 রিঙ্গিত আমাদের দেশে 1 টাকায় 1 রিঙ্গিতে 25 টাকা বর্তমান রেট। সো সেই অনুযায়ী একটু ধারণা পাবেন। সেখানে বিক্রি করতে হচ্ছে ফ্রেশলি প্রেসড পমগ্রেনেট জুস। কোয়ালিটি অনেকটা ভালো। 1 juice bar about 20 ringgit। এখানে পাওয়া যাচ্ছে সব ধরনের এখন আমি আর এগুলো খাবো না। আমরা এখন এই সামনে যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে পর্ক, if I'm not mistaken, মিন্সড মিট। আর এগুলো হচ্ছে সি ফুড। আপনি যদি সি ফুড পছন্দ করেন তো এখানে আসলে আপনি এখান থেকে এগুলো পিক করতে পারবেন, দেন ওরা এটা ওজন করে আপনার জন্য কুক করে দেবে। সো ওভারঅল এটা হচ্ছে থাই, নয় থাই। আর এখানে সব সময়ের জন্যই প্রচুর ভিড় থাকে, অনেকটা ওয়ান অফ দি বেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন বলা চলে। এখানে যারা আসে ঘুরতে এখানে প্রায় আসেই, প্রচণ্ড লোক। এখানে কি বিক্রি হতেছে? চিজ কর্ন, সরি, এখানে বিক্রি করতেছে কি অনেক ধরনের সি ফুড, কিং ক্রাব জাতীয় কিছু একটা, 320 রিঙ্গিত, অলমোস্ট $100। আর এখানে ফ্রেশলি tofu and everything। এখানে কি বিক্রি করতেছে? এটা হচ্ছে I'm not sure। মূলত এখানে সব ধরনের খাবারও পাওয়া যায়, চাইনিজ, মূলত চাইনিজ খাবারগুলো বেশি পাওয়া যায়। এটা চাইনিজ রিলেটেড এরিয়া বলা চলে। আর সব ধরনের প্রসাধনী, হ্যান্ড ব্যাগস অ্যান্ড এভরিথিং, মূলত যেগুলো টুরিস্ট স্পটে মানুষ বিক্রি করে, সো সব ধরনের জিনিস এখানে পাবেন। এটা মনে হচ্ছে আমাদের দেশে একটা ভাই, তো কারো কি বোকা বানাচ্ছে কিনা সেও জানি না। যাই হোক, তাদের বিজনেসের মধ্যে আমরা না ঢুকি। মূলত এখানকার ব্যবসার একটা ধরন আছে, অনেকেই টুরিস্ট পেলে অনেকটা ছোটোখাটো হলে একটু বোকামি করে বা ধরা খায়। তবে এখানে সব কিছুতেই, সব প্রোডাক্টের উপরেই দাম দেওয়ার থাকার কারণে খুব একটা যে ঠকে যায় তা না। বিশেষ করে আমাদের দেশে আপনার যেখানে কোনো ধারণা থাকে না, সেটা হচ্ছে ব্ল্যাক থ্রন, 1 কিলো হচ্ছে 80 রিঙ্গিত। It's quite expensive। অলমোস্ট কত, প্রায় 2000 টাকা পার কিলো ফর ডুরিয়ান। এখানে একটা জুস থাকতো আমি যেটা পছন্দ করতাম, সেটা হচ্ছে পামকিন জুস সামথিং, ইফ আই এম নট মিস্টেকেন। এখানে মানুষজন সবাই খাওয়া দাওয়া করতেছে, and it's fully packed guys, as we can see here it's a lot of people। সো ওই রাস্তার পাশে ছিল কোকোনাট 7 রিঙ্গিত, এখানে হচ্ছে 6 রিঙ্গিত। আর এগুলো হচ্ছে মুসাংকিং ডুরিয়ান।
These are quite nice. I have tried before. Taioki, Japanese একটা fruit, Japanese একটা খাবার যেটা এর আগে আমি ট্রাই করেছিলাম। Pouring it and I'm tasting হচ্ছে 10 টাকা হচ্ছে 6 পিসের জন্য। These are again sticky rice with mango. Thank you. Come here. I already ate. Yeah. Like me here. And here. Maybe next time. Okay. All right. Thank you. These are some prawns. So these are totally absolute raw video of people like me here enjoying local fruits. So kind of mixing of all the fruits project. Guava, lychee, and everything. এই ফলটার আমি নাম ভুলে গেছি কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু অনেকে যদি মালয়েশিয়া আসেন বা ইন্দোনেশিয়াতে হয়তো পাওয়া যায় এই ফ্রুটসটা মাস্ট ট্রাই করবেন এটা হচ্ছে আমরা মোটামুটি আমাদের দেশে সব ধরনের ফলই পাওয়া যায় এটা কি বলে লঙ্কান অর সামথিং এটা হচ্ছে রামবুতান again freshly coconut juice এই ফ্রুটটা আমার অনেক পছন্দের এই ফ্রুটটা আমি কখনো খাইনি আমাদের দেশের কদমের যে বিচি হয় ওইটার মতো সিমিলার একটা ফ্রুটস বাট আমি কখনো খাইয়ে দেখিনি এখন পর্যন্ত তবে নেক্সট টাইম আমি ট্রাই করব দিস আর আমলকি I was looking for some amlaki that's a badawi lebu pink guava so all kind of fruits with some flowers those are cherry which is very tasty by the way I think I'm gonna get some of this amlaki it's been a long time I have never had it You have durian or no durian? Okay, take this stuff. so these are and what are this Portuguese chard এটা হচ্ছে অনেকটা সুন্দর এত মানুষের ভিড় সামনে হেঁটে যাওয়াটা কষ্টকর 물이 안 뚫려. It's fully packed সেখানে কিছু হেলদি খাবারও পাওয়া যায় সুইট পটেটো পিনাটস অনেকে যারা ডুরিয়ান দেখেন নাই এটা হচ্ছে ডুরিয়ানের খোলস আর এটা খুললে হচ্ছে এই ডুরিয়ানের এই আবরণ পাওয়া যায় যেটা অনেকটা উইয়ার্ড রকমের স্মেল বা গন্ধ আছে কিন্তু এর টেস্ট টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে কি স্কুইডস যেটা আপনাকে ফ্রাই করে দিবে লুকস কোয়াইট গুড বাট আই ডোন্ট রিয়েলি লাইক দ্য টেস্ট এটা কি আমাদের দেশি খাবার পানিপুরি হ্যাঁ দেশি ভাই তো পানিপুরি for 10 ringgit this is fried chicken আর এগুলো হচ্ছে মালয়েশিয়ান ডিশেস হচ্ছে মুরগি সরি গরু খাসি বা গরু হবে দেন সবজি ডিম চিকেন ফিশ ভেজিটেবলস মাছ মূলত এগুলো হচ্ছে মালয়েশিয়ানদের খাবার ওরা এগুলো খেয়ে থাকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে মাংসের থেকে মাছের দাম বেশি মূলত বেশিরভাগ ক্ষেত্রেই এখানে মাংসের দাম খুব কম খাবারের ক্ষেত্রে আপনি যদি মাছ খেয়ে থাকেন তাহলে আপনাকে ওরা বিশেষ করে আপনি যদি চিকেন উইথ ভেজিটেবলস অ্যান্ড রাইস খান মূলত আপনি 10 থেকে 15 রিঙ্গিতের মধ্যে
খাবার পেয়ে যাবেন, কিন্তু আপনি যদি সেই সেম খাবার ফিশ দিয়ে খান ওভারঅল আরেকটু বেশি পড়বে। Again, এটা হচ্ছে অল দ্য ওয়ে মোটামুটি রাস্তার শেষের ভাগে মোটামুটি একই জিনিস। তো আমি আর ওই দিকটা যাবো না, আমার মনে হয় আমি পাশ দিয়ে বের হয়ে যাই। এখান দিয়ে একটা শর্টকাট আছে যেখান দিয়ে আমরা বের হয়ে যেতে পারবো। Let's go out from here. So this all are tourist area whereby you can see a lot of tourists. আর এগুলো হচ্ছে সেই ইন্ডিয়ান শপ, মানে যেখানে আপনি সব থেকে কম দামে খাবার খেতে পারবেন। আর একটু আগে যে আইটি মলের কথা বলেছিলাম সেটা হচ্ছে লয়ার্ড প্লাজা, এখানকার সব থেকে বিগেস্ট আইটি মল। যদিও এখানে অনেক ধরনের কথা শুনতে পাওয়া যায় যে অনেকেই স্ক্যামের শিকার হয়, বিশেষ করে উপরতলাগুলোতে। তো দেখে শুনে কিনবেন যারা প্রোডাক্ট কিনতে চান। প্রচুর টুরিস্ট দেখা যাচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে। সো এই জায়গাটাতে অনেক ধরনের ইভেন্ট করে এর নিচে, বিশেষ করে ইউরোপিয়ান ইভেন্টগুলো হয়। আর একটা বিষয় লক্ষণীয় যে বর্তমান প্রচুর পুলিশ দেখতে পাচ্ছি, মোটামুটি সব জায়গায় তো সিকিউরিটি বলেন যাই হোক অনেক টাইট করছে। তারিখ এটা অনেকটা জনপ্রিয় একটা খাবারের দোকান বর্তমানে। আর এখান দিয়ে হচ্ছে লয়ার্ড প্লাজায় নিচের দিকে যাবে। এই জায়গাটাতে আগে অনেক জমজমাট ছিল, তবে এখন কিছুটা কমে গেছে। তো এই স্ট্রিটে অনেক ধরনের মাসাজ শপ পাওয়া যায়, অনেকে এখানে মাসাজ করতে আসে। আর এটা হচ্ছে সেই প্লাজা লয়ার্ড, এই নিচের দিকটা। আমরা এখান দিয়ে এখন বের হয়ে চলে যাব। সো লোকাল ব্যান্ডগুলো আছে, ওরা অনেকে এখানে গান বাজনা বাজায়, ওদের টাকা পয়সা কালেকশন করে। আমরা এখন ওই দিকটা না যাই, আমরা এখান দিয়ে সোজা যে দিকটা দিয়ে এসেছিলাম আমরা ওই দিকটা আবার চলে যাব। আর এখানে অনেক ধরনের মানি কারেন্সি চেঞ্জার রয়ে গেছে, বিশেষ করে এই দিকটা সব থেকে বেশি মানি কারেন্সি চেঞ্জার আছে। আর দোকান ভেদে রেট ডিফারেন্ট হয়, সো কারো যদি মানি চেঞ্জার প্রয়োজন হয় কয়েকটা দোকান ঘুরে ফিরে দেখে শুনে নেবেন। আর এই এরিয়াতে প্রচুর হোটেল রয়ে গেছে, প্রচুর হোটেল আছে যেখানে আপনি দাম ভেদে প্রায় 50 রিঙ্গিত থেকে সব ধরনের হোটেলই পেয়ে যাবেন আপনার বাজেটের ভিতরে।